তুরস্কের ইস্তাম্বুল শহরের আরো একটা সুন্দর উপস্থাপনা। রাতের ইস্তাম্বুল শহরটা সাথে সাথে একটা ঐতিহাসিক বসফরাস ট্যুর প্রণালী যেটা সেই প্রান্তে চলে এসেছি। তো মানে এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে। স্যালাদ আইটেমটা খাওয়ার খুব প্রচলন। এটা ছিল একটা ফ্রাইড একটা কিছু স্পেশাল ডেজার্ট বাকলাভা, সেটাও ছিল। অনেক অনেক বোট এবং প্রত্যেকটা বোটেই কিন্তু ডলমাবাটে যে প্যালেস সেটা কিন্তু দেখতে যাচ্ছে। কিছুক্ষণ পর পরেই এটা দেখছিলাম যে কালার চেঞ্জ কাপল ডান্স করছে। তো তাদের একেবারেই ট্র্যাডিশনাল ডান্স। এবং আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল শহরের আরো একটা সুন্দর উপস্থাপনায় দ্য ফ্রেন্ডশিপ ডায়েরির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইস্তাম্বুলের বেশ কয়েকটি দর্শনীয় স্থান আমরা কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি, জানানোর চেষ্টা করেছি অনেক ছোট বড় তথ্য এবং সৌন্দর্য। তো আজকে আমরা অনেক তো দিনের ভিডিওগুলো অনেক শেয়ার করলাম, তো আজকে যেটা বিশেষ করে শেয়ার করব একটা রাতের ইস্তাম্বুল শহরটা সাথে সাথে একটা ঐতিহাসিক স্থানটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা হচ্ছে বসফরাস ট্যুর অ্যান্ড ইস্তাম্বুল মানে টার্কিশ নাইট, যেখানে হচ্ছে অনেক অনেক কিছু ইন্টারেস্টিং অনেক কিছু থাকবে। সবকিছু দেখার জন্য আশা করি আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে থাকবেন। তো আমরা অলরেডি কথা বলতে বলতে আমরা প্রায় রাত 10টা নাগাদ আমরা এখানে একদম বসফরাস প্রণালী যেটা সেই প্রান্তে চলে এসেছি। তো বসফরাস প্রণালীটা আমরা ছোটবেলায় অনেকেই মানে আমরা যখন পড়াশোনা করি তখন অনেকবার শুনেছি। তো বসফরাস প্রণালী হচ্ছে একটা ন্যাচারাল প্রণালী বা জলপথ বলতে পারি, যেটা কিনা আপনার মানে এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে। আর যেটা হচ্ছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর বা মর্মর সাগর, এই দুটো সাগরকে সংযুক্ত করে। তো এই প্রণালীটা আসলে এমন একটা জায়গায় অবস্থিত যেটার এক পাশে যেমন এশিয়া, ঠিক অপোজিট পাশে কিন্তু ইউরোপ মহাদেশের অংশটা মানে অবস্থিত। তো সেই দিক থেকে আসলে এই প্রণালীর অনেক বেশি ইম্পর্টেন্স। আর রাতের যে সৌন্দর্য আমি অলরেডি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি যে এটার চারোদিকে আসলে এত লাইটস এত কিছু, এবং এই বোট ক্রুজ যেটা সেটা কিন্তু খুবই বিখ্যাত। তো সেটাতে আমি আজকে কি কি দেখলাম সবকিছু দেখানোর চেষ্টা করব। তো আমরা অলরেডি বোটে উঠে গেছি। তো আমার মতো আরো অনেকেই আছে যে এই রাতের ক্রুজটাকে আসলে স্মরণীয় করার জন্য ফটো সেশন করছে। যেহেতু আমরা বলেছি এখানে আমরা এটা হচ্ছে টার্কিশ ডিনার অ্যান্ড টার্কিশ নাইট বলছি, এখানে টার্কিশ ডিনার উপস্থাপন করা হবে। তো আমাদের জন্য অলরেডি খাবার সার্ভ করা হচ্ছে। কি কি ছিল সেই খাবারে সেটার একটা ঝলক আপনাদেরকে দেখায়। তো যেহেতু এখানে ট্রেডিশনাল ফুডগুলো সার্ভ করা হবে, অনেক কিছুই আছে আমি নাম জানি না, তো এই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা। তবে ওদের দেখলাম প্রত্যেকটা খাবারের সঙ্গে এরকম স্যালাদ আইটেমটা খাওয়ার খুব প্রচলন। এটা ছিল একটা ফ্রাইড একটা জিনিস, এটা সাথে ফ্রাইড যে একটা ফিশ, অবশ্যই এটা সামুদ্রিক মাছ ছিল, খেতে অসাধারণ। তার সাথে একটু সালাদ একটু আর এই খাবারের শেষে টার্কির যে স্পেশাল ডেজার্ট বাকলাভা সেটাও ছিল। তো এটা অনেক বেশি মিষ্টি। এখন আমাদের খাওয়া দাওয়ার পার্ট শেষ। এখন আসলে মূলত আমরা এসেছি সাইট সিং, যেটা রাতের বসফরাস প্রণালী কেমন, তার পুরো সিটিটা দেখতে কেমন সেটাই দেখব। আর রাতের শহর মানে কিন্তু যেহেতু আমরা ইউরোপিয়ান পোর্শনটাতে ছিলাম, তো ইউরোপ মানে কিন্তু রাতের ইউরোপ মানে কিন্তু লাইটস জাঁকজমকপূর্ণ একটা অবস্থা। তো কি কি স্থাপনা এখানে আশেপাশে দেখা যাচ্ছে সেটাই শেয়ার করব। এই যে শিপটা বা বোটটা দেখছেন, আমরা ঠিক অপোজিট আমরা যে বোটটা এসেছি ঠিক এরকমেরই একটা বোট। তো যেহেতু একটা রাতের ট্রিপ ছিল, আমাদের সাথে আসলে আরো একটা সৌভাগ্যজনক বিষয় ছিল, সেটা হচ্ছে চাঁদ ছিল, একেবারে পূর্ণিমার চাঁদ জলজল করা ছিল। তো আমরা এখানে বেশ কয়েকটি স্থাপনা দেখব। এই যে যেটার কথা বলছিলাম যে চাঁদটা আমাদের সাথে সঙ্গী হিসেবে ছিল, যেটা আরো রাতের যে বোট ক্রুজটা সেটাকে আরো বেশি সুন্দর করে তুলেছিল। তো আমি এই সময়টা নিচতলা থেকে চেষ্টা করছি একটু আরো দোতলায় যে উপর থেকে দেখার। তো এটা দেখে যেমন পানির যে রংটা, এটা কিন্তু ধূসর রং। আমি দিনের বেলা দেখেছিলাম, কিন্তু রাতের বেলাও দেখতে লাইট পড়ার পরেও এটার যে ধূসর রংটা সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। ক্যামেরায় হয়তো বা একটু কালো আসছে, বাট আসলে এত এত সুন্দর, মানে এত ভালো লাগছিল। এরপরে আমরা এর আগে আপনাদেরকে আমি টপকাপি প্যালেস, এছাড়া ডলমাবাটে যে
প্যালেসটা ছিল সেটা দেখিয়েছি। এটা হচ্ছে সেই যে হলুদ যে রংটার যে স্থাপনা দেখাচ্ছে, এটা হচ্ছে সেই ডলমাবাটে প্যালেস, সেইটা। এই যে আরো অনেক অনেক বোট, এবং প্রত্যেকটা বোটেই কিন্তু এরকম টার্কিশ মানে স্পেশাল ইস্তাম্বুলের নাইট ট্যুর বলি, বা ইস্তাম্বুল যে নাইট রিভার ক্রুজ, সাথে যে টার্কিশ নাইটস, এগুলো তো সেগুলো সবই কিন্তু প্রত্যেকটা বোটেই কিন্তু সিমিলার। তো এই যে এই পোর্শনটা আসলে ইউরোপ বা ইউরোপীয় পোর্শন বা এশিয়ান পোর্শন আসলে রাতে ঠিক এইভাবে আন্দাজ করা যাচ্ছে না। তো রাতের ডলমাবাটে যে প্যালেস, সেটা কিন্তু দেখতে খুব 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 মোহনীয় একটা দৃশ্য দেখা যাচ্ছে। তো এই এই প্যালেসের পুরো ভিডিওটা কিন্তু আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি আপনারা দেখেছেন, আর যারা এখনো দেখেনি তারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এই যে দূরের একটা স্থাপনা দেখা যাচ্ছে, কিছুক্ষণ পর পরেই এটা দেখছিলাম যে কালার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে মাইডেন্স টাওয়ার বলে ওটাকে। তো আরো কিছু স্থাপনা আছে যেগুলো নাম না জানা। তো নাম না জানা হোক আর যাই হোক, সৌন্দর্য অবলোকন করতে তো সবসময় নাম না জানলেও চলে। তো বাইরে অনেকক্ষণ দৃশ্য দেখতে দেখতে হঠাৎ দেখলাম যে ভেতরের লাইটস গুলো অফ হয়ে গেছে। তো আমি আবার ভেতরে চলে আসলাম দেখার জন্য যে আসলে কি হচ্ছে। কোনো কিছুই মিস করা যাবে না, সবকিছুই আসলে এনজয় করার জন্যই আসা। আর যেহেতু খুব অল্প সময়ের জন্য ঘুরতে আসা, চেষ্টা করছি সবকিছুই যেন আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারি। ইন দ্য মিন টাইম চোখে পড়লো যে সবাই কিন্তু বাইরে দেখছে। তো দেখতে দেখতেই হঠাৎ যখন সেন্টারে একটা স্টেজের মতো একটা অংশ দেখা যাচ্ছিল, সেটা দেখে খুব অবাক হয়ে গেছি যে বাইরে খেয়াল করতে করতেই ভেতরে একটা স্টেজ ক্রিয়েট করে ফেলেছে। আসলে স্টেজটা আগে থেকেই ছিল, যখন লাইট ছিল সেটা আমরা তখন আসলে এভাবে খেয়াল করিনি। তো স্টেজের মধ্যে তখন তারা আসলে বেশ কিছু কাপলকে উঠিয়ে নিয়ে গেছে। উঠিয়ে নিয়ে তারা কাপল ডান্সের জন্য একটা সুন্দর সফট একটা মিউজিক ছেড়ে দিয়েছে। যারা ডান্স করতে ইচ্ছুক তারা উঠে ওখানে স্বেচ্ছায়, আসলে যারা দর্শনার্থী এদের মধ্যে থেকেই গিয়ে সেখানে আসলে কাপল ডান্স করছে। তো বেশ দেখতে আসলে এরকম মনোমুগ্ধকর দৃশ্য আসলে সব সময় পাওয়া যায় না, দেখাও যায় না। বেশ ভালো লাগছিল। আমরা নর্মালি এরকম দৃশ্যগুলো ইংলিশ মুভিতে দেখে থাকি, বাট এখানে এরকম আয়োজন, এরা প্রত্যেকটা বোটেই আসলে এরকম এই যে ক্রুজ গুলো আছে সেগুলোতে এরা রাখে আর কি। তো আমরা সবাই আসলে যারা পার্টিসিপেট করেনি তারা সবাই বিষয়টাকে উপভোগ করছে, কেউ ক্যামেরা বন্দি করছে। তো আমিও চেষ্টা করেছি আর কি। তো এরপরে কিছুক্ষণ পরে স্টেজ থেকে সবাইকে সরিয়ে দিয়ে শুরু হয়েছে টার্কিশ যে যে ওদের যে ইতিহাস বা ওদের যে কালচারাল যে বিষয়টা, সেটা বিভিন্ন ডান্সের মাধ্যমে, মানে নৃত্যের মাধ্যম দিয়ে তারা আসলে ফুটিয়ে তুলছিল। এটা তাদের একেবারেই ট্র্যাডিশনাল ডান্স, এবং এটার মধ্যে তাদের যে সুলতানি যে বিষয়গুলো, সুলতান সুলেমান বলি বা আদার্স যে সুলতানরা ছিলেন, সুলতান মেহমেদ বা সুলতান যারা ছিলেন, তাদের যে ট্রেডিশন গুলো ছিল সেইগুলো আসলে তারা এই পারফরমেন্সের মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলছিল। সবকিছু মিলে আসলে আমার কাছে অনেক ভালো লাগছিল। তো চেষ্টা করব আপনাদের আরো কিছু শেয়ার করার। সেটা হচ্ছে যে আমি প্রথম আসলে লাইভে আসলে বেলি ডান্স সেটা দেখেছি। তো এরা বেশ দক্ষ এইটাতে, এবং প্রত্যেকটা এই ক্রুজেই এটা পারফরমেন্স রাখা হয়। তো সেটাও আশা করি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব।
তো টার্কিশ অনেক ট্রেডিশনাল নাচ দেখলাম, তারপরে আসলে বেলি ডান্স যেটা সেটা দেখলাম। দেখে দেখে হঠাৎ বাইরের চোখ যেতেই দেখলাম যে সেখানে আমরা এখন একটা ব্রিজ ক্রস করব। তো এটা আসলে মূলত যেটা এই যে বসফোরাসের ওপরেই আসলে বসফোরাস ব্রিজ এটা। তো ঠিক যখন ব্রিজটাকে আমরা ক্রস করছিলাম সেটাকে আসলে ক্যামেরা বন্দি করার একটা চেষ্টা বলতে পারেন। তো বসফরাস ব্রিজটা খুব বিখ্যাত, বসফরাস ব্রিজ বলা হয়, যেটা এটার অনেক ইম্পর্টেন্স আছে এশিয়ান এবং ইউরোপকে কানেক্টিভিটির এই জায়গাগুলোতে। তো সবকিছু মিলে আসলে এই যে রাতের বসফরাসের পানি, তারপরে এত এত লাইটস এর এত সুন্দর মানে পরিবেশ, তারপরে সুন্দর একটা চাঁদনি রাত, তো সবকিছু মিলে অসাধারণ। তো এটা যখন ব্রিজটা ক্রস করার পরে আমাদের বোটটা আবার ব্যাক করা শুরু করেছে, তো আমি আবার ভেতরে এসে দেখি যে মানে যারা পারফর্মার ছিল তাদের পারফরমেন্স সব শেষ। এখন আসলে পুরো ফ্লোরটা ওপেন করে দেওয়া হয়েছে যারা উপস্থিত মানে বোটে যারা আছে যে দর্শনার্থী তাদের জন্য। তো এখানে বিভিন্ন দেশের লোকজন যারা একটু ডান্স করতে পছন্দ করে তারা সবাই চলে এসেছে এখানে। কিন্তু বিভিন্ন দেশের লোকজন, বিভিন্ন ভাষাভাষীর লোকজন একসাথে এসেছে। আসলে আনন্দ করতে কোনো দেশ বা কোনো জাতি বা কোনো ভাষার প্রয়োজন হয় না। তাই এখানে দেখেই বোঝা যাচ্ছে যার যেটা মনে চাচ্ছে, যেভাবে মনে চাচ্ছে সে তার নিজেকে আসলে আনন্দ করছে, উৎসব করছে, বা নিজেকে আসলে নিজের ভালো লাগাকে খুঁজে নিচ্ছে আর কি। তো সবাই বেশ টায়ার্ড, আর ইন দ্য মিন টাইম আমাদের সকল পারফরমেন্স বা সবকিছু শেষ। আমরা অলরেডি তীরে পৌঁছে গেছি, আমরা এখন বোট থেকে নেমে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকে বসফোরাস ক্রুজ অ্যান্ড টার্কিশ ডিনার। তো আমরা নেমেই দেখলাম যে তীরবর্তী কিছু দোকান আছে, কিছু হোটেলও আছে, রেস্টুরেন্ট আর কি, আর কিছু সুভেনির শপ আছে। তো বিভিন্ন দেশে আসলে সুভেনির শপগুলো খুবই মানে জাঁকজমকপূর্ণ করে রাখা হয় আসলে সেই দেশের ধারকগুলোকে উপস্থাপন করার জন্য। তো আমরাও একটু দেখছিলাম কি কি পাওয়া যায়। তো দেখে টেকে আমরা এখন ফেরত যাব আসলে হোটেলে। তো এই ছিল আজকের মোটামুটি আমাদের টার্কিশ যে ক্রুজটা, মানে বসফরাস ক্রুজটা। তো এখন প্রায় মাঝরাত, অনেক মানে দেরিতে, প্রায় 2.5 ঘন্টা মতো একটা ক্রুজ ছিল। তো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।